হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আজ পাঠ করব প্রথম অধ্যায় ৪ থেকে ৬ নং শ্লোক। এখন আর রাধা মাধব গিয়ে যোগ করি না, কারণ রাধা মাধব গিয়ে যোগ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই রাধা মাধব ছাড়াই শুরু করছি। প্রথম অধ্যায় ৪ থেকে ৬ নং শ্লোক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বৈদিক শ্লোক উৎসই চ্যানেলে আপনাদের স্বাগতম। মুখবন্ধ শুরু করছি। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। पाठ करছি প্রথম ৪ থেকে ৬ নং শ্লোক। এখানে अत्र शूरा महिषसा भीमार्जुन समायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथा दृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरोजित कुन्तीध्वजश्च शैब्यश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्त उत्तमौजश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयश्च सर्व एव महारथा। शब्দের অর্থ অত্র এখানে সুরা বীরগণ, মহিষাসা বলবান ধনুর্ধরগণ, ভীমার্জুন ভীম ও অর্জুন, সমা সমকক্ষ, যুধি যুদ্ধে, যুযুধান যুযুধান, বিরাট বিরাট, চ ও দ্রুপদ দ্রুপদ, চ ও মহারথ মহারথী, দৃষ্টকেতু দৃষ্টকেতু, চেকিতান চেকিতান, কাশীরাজ কাশীরাজ, চ ও বীর্যবান অত্যন্ত বলবান, পুরুজিত পুরুজিত, কুন্তিভোজ কুন্তিভোজ, চ এবং শৈব্য শৈব্য, চ ও নরপুঙ্গব মানব সমাজে শ্রেষ্ঠ, যুধামন্যু যুধামন্যু, চ এবং বিক্রান্ত বলবান, উত্তমৌজা উত্তমৌজা, চ এবং বীর্যবান অত্যন্ত শক্তিশালী, সৌভদ্র সুভদ্রার পুত্র, দ্রৌপদেয়া দ্রৌপদীর পুত্রেরা, চ এবং সর্বে সকলে, এব অবশ্যই, মহারথা মহারথীগণ। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দ্রুতিগ্রাম্য প্রতিবন্ধকের মতো।
কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। হরে কৃষ্ণ।